আমাদের আজকের রেসিপি হলো পনির রেজালা, যেটা নাকি লুচি, পরাঠা, ফ্রাইড রাইস দিয়ে দারুণ যায়। একটা নিরামিষ রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজোর দিনে যারা নিরামিষ খাও তারা অবশ্যই এরম পনির রেজালা বানিয়ে নিতে পারো রিচ গ্রেভি দিয়ে। পুজোতে তো অনেকেই নিরামিষ খাও, তোমরা কিন্তু অবশ্যই এরকম একটা নিরামিষ রেসিপি বানিয়ে নিতে পারো। তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা। পনির রেজালা বানানোর জন্য আমরা এখানে পনির নিয়ে নিয়েছি 500 গ্রাম। আমি কিন্তু পনিরগুলো একটু বড় সাইজে কিউব কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েই কিন্তু আমরা পনিরটাকে ম্যারিনেশন করব। এই নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে মোটামুটি রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট, যাতে নুন আর গোলমরিচের গুঁড়োটা পনিরের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে, রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 50 গ্রাম কাজু বাদাম, 2 চা চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 4 চা চামচ চার মগজ, আর অল্প একটু জল দিয়ে মিক্স করে এটাকে 10 মিনিটের জন্য ভিজতে দেব। তারপর একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কিন্তু আমরা স্লাইস করে কেটে নেব। এখানে কিন্তু আমি পেঁয়াজ নিয়েছি 150 গ্রাম। আমাদের সবটা পেঁয়াজ কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পেঁয়াজগুলোকে এখন কিন্তু আমরা একটা ফ্রাই প্যানে ট্রান্সফার করে দিলাম, আর দিয়ে দেব একদম সামান্য ছোট কাপের 1 কাপ জল। কারণ এটাকে আমরা এখন সেদ্ধ করে নেব, তাই পেঁয়াজটা অতটাই জল দেবে যতটা জল সোক করে নেয়। আমরা কিন্তু এই জলটা ফেলবো না, তাই পেঁয়াজ সেদ্ধ করার সময় অতিরিক্ত জল দেবে না। অল্প একটু জলই দেবে, যেন পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও না থাকে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুরো জলটা ড্রাই হয়ে এসেছে। এবার পেঁয়াজটাকে ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব। বসিয়ে দিলাম কড়াই, আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এই রেজালাটা আমরা রিফাইন্ড অয়েলেই করব। একে একে আমরা এখন ম্যারিনেটেড পনিরগুলো ছেড়ে দিচ্ছি তেলে। একটু সাবধানে ছাড়বে যেন হাতে না ছিটোয়। আমি কিন্তু সবটা পনিরই একসঙ্গেই ফ্রাই করে নেব। অ্যাকচুয়ালিতে না কি বলতো, পনিরগুলো না খুব বেশি ফ্রাই করতে হবে না, জাস্ট সতে করে নিতে হবে। তাহলেই কিন্তু এই রেজালাটা খেতে আরও বেশি ভালো লাগবে। পনির যদি অতিরিক্ত ভাজো তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে আমরা পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের পনির ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু পনিরটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে পনির ভেজে নিলে কিন্তু একদম সফট থাকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পনির খুব বেশি ফ্রাই করিনি। ওই তেলেই অ্যাড করে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দারচিনি 2টো, আর 4টে এলাচ থেতো করে, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ। এবার এই ড্রাই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। একটু বেশ নাকে গন্ধটা যখন আসবে তখন কিন্তু অ্যাড করে দেব পেস্ট করে রাখা পেঁয়াজটা কিন্তু এখানে আমরা সেদ্ধ করেই পেস্ট করেছি। রেজালা বানাতে গেলে কিন্তু সবসময় মাথায় রাখবে পেঁয়াজ সেদ্ধ করেই পেস্ট করতে হয়। এবার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর বড় চামচের 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু শুকনো লঙ্কা ইউজ করবে না, কারণ রেজালা কিন্তু একটু হোয়াইট টাইপের গ্রেভি হয়, তাই জন্য কাঁচা লঙ্কা বাটাই ইউজ করবে। মশলাটাকে এতটাই ভেজে নেব যেন ওপরে তেল ভেসে আসে। যখন দেখব মশলার ওপরে তেল ভেসে এসেছে, অ্যাড করে দেব আমরা কাজু বাদাম, পোস্ত, আর চার মগজের পেস্টটা। এখানে কিন্তু আমরা কাজু বাদাম দিয়েছিলাম 50 গ্রাম, চার মগজ দিয়েছিলাম 4 চা চামচ, আর পোস্ত দিয়েছিলাম 2 চা চামচ, তাই আমার একটু পেস্ট বেঁচে গেল। ভালো করে মশলাটাকে আমরা ফ্রাই করে নেব। যখন দেখব ওপরে তেল উঠে এসেছে, বুঝবো মশলা হয়ে গেছে। দিয়ে দিলাম দই। এখানে ছোট চামচের 4 চা চামচ দই অ্যাড করেছি। দইটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম যেন লাম্পস না থাকে। সুন্দর করে মশলাটাকে ভেজে নিতে হবে। একদম থিক গ্রেভি, দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা কত সুন্দর। এবার কিন্তু আমরা নুন অ্যাড করে দেব 1/2 চা চামচ,
চামচ, আর চিনি অ্যাড করে দেবো হাফ চা চামচ। চিনি কিন্তু মাস্ট অ্যাড করতেই হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, কারণ একটু স্পাইসি না হলে ভালো লাগে না, তাই না? যারা একটু স্পাইসি পছন্দ করো তারা কিন্তু গোলমরিচের গুঁড়োটা অবশ্যই অ্যাড করবে, আর যারা পছন্দ করো না তারা অ্যাড করবে না। দেখো ভাজতে ভাজতে ওপরে তেল ভেসে এসেছে। এবার কিন্তু আমরা গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। গ্রেভির জন্য জল এখানে আমি অ্যাড করছি ছোটো কাপের 1 কাপ। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নেব আর ফুটতে দেওয়ার জন্য ওয়েট করব। এই পনির রেজালাটা দিয়ে না রুটি, পরাঠা, ফ্রাইড রাইস, লুচি সব দারুণ যায়। একে একে আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি এখন পনিরগুলো। পনির কিন্তু খুব সফট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরকমভাবে পনির ভাজবে, আর তাহলে জলে দিতে হবে না। অনেকে আছে না পনির ভাজার পরে জলে দিয়ে দেয়, দেবে না। এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব। আমরা কিন্তু ঢাকা দেব এখন জাস্ট 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম রাখবো লোয়ে। 4 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখতে পাচ্ছ পনির রেজালার গ্রেভিটা একদম রিচ লুক, তাই না? এবার কিন্তু আমরা দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা পাউডার। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা মাস্ট দিতেই হবে। সব ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। অফ করে কিন্তু সার্ভ করবে না, অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। 5 মিনিট পর ঢাকা খুলে এবার কিন্তু আমরা সার্ভ করব পনির রেজালা, যেটা নাকি পুজোর দিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। রাত্রেবেলা কি খাবো, রেস্টুরেন্টে যেতে পারছি না, তখন কিন্তু এরকম পনির রেজালা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো। দারুণ খেতে হয়, বিশ্বাস করো, ভীষণ ভালো খেতে হয়। দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভির কনসিস্টেন্সিটা একদম রিচ। পুজোর দিনে এরকম একটা ডিশ হলে কেমন হয় বলো? দারুণ না? অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কিন্তু ফিডব্যাক দেবে আমার মতন করে বানিয়ে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। তাহলে আমার আসা রেসিপি সব থেকে আগে তোমরা দেখতে পাবে। ছোটদের অনেক অনেক ভালোবাসা, আর যারা বড় আছো তাদেরকে আমরা প্রণাম।